সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে এই খবর নিশ্চিত করা হয়েছে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফুল থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। শ্রদ্ধা আর ভালোবাসায় লাখো তরুণের ফেসবুকে সৈয়দ আশরাফ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে চিঠি পাঠিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ। কিন্তু তাকে আর শপথ নিতে হলো না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরও শপথ না নিয়েই পাড়ি জমালেন ওপারে। কেঁদে ভাসিয়ে গেলেন পুরো তরুণ সমাজকে। তার মৃত্যুর খবর শোনার পরই শ্রদ্ধা জানিয়ে মুহূর্তেই ফেসবুকের টাইমলাইন, প্রোফাইল, মাইডে পিকচারে আপলোড দিতে দেখা গেছে লাখো তরুণ সমাজকে। তারা বলছেন, তার পিতা সৈয়দ নজরুল ইসলাম যদিও তার নেতার একজন, যেমন আদর্শবান ছিলেন ঠিক তেমনি আদর্শবান ছিলেন সৈয়দ আশরাফ। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ আশরাফুল ইসলামের জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আশরাফুল ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। যখন আব্দুল জলিল গ্রেপ্তার হন, তখন সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। আশরাফুল ইসলামের কর্মজীবন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য ৩ জাতীয় নেতার সাথে আশরাফুলের পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়েছিল। পিতার মৃত্যুর পর সৈয়দ আশরাফুল যুক্তরাজ্যে চলে যান এবং লন্ডনের হ্যামলেট টাওয়ারে বসবাস শুরু করেন। লন্ডনে বসবাসকালে তিনি বাংলা কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। সে সময় তিনি লন্ডনস্থ বাংলাদেশের যুব লীগের সদস্য ছিলেন। আশরাফুল ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন FBOIEEU এর শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে আশরাফুল দেশে ফিরে আসেন এবং জুন ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান বাহিনীর পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালের জানুয়ারিতে মন্ত্রিসভা গঠিত হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৫ সালের ৯ জুলাই তার দায়িত্বে অবহেলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সমবায় মন্ত্রণালয়ের
মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করেন। 1 মাস 1 সপ্তাহ দপ্তরহীন মন্ত্রী থাকার পর 16 জুলাই প্রধানমন্ত্রী নিজের অধীনে রাখা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সৈয়দ আশরাফুল ইসলামের জীবন। ব্যক্তিগত জীবনে সৈয়দ আশরাফুল ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিলা লন্ডনে শিক্ষকতা করতেন এবং 23 অক্টোবর 2017 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাদের একটি মেয়ে রয়েছে, রিমা ঠাকুর, যে লন্ডনের HSBC ব্যাংকে চাকরি করেন। আশরাফুলের অসুস্থতা ও মৃত্যু। 24 অক্টোবর 2017 সালে সৈয়দ আশরাফুলের স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রায়ই অসুস্থ হন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। নভেম্বর 2018 সালে তার ফুসফুসের ক্যান্সার 4র্থ ধাপে আসে। আজ 3রা জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলামের এই মৃত্যুতে টিটিভি অনলাইন 360 মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। টিটিভি অনলাইন 360 এও আশা করে তাকে যেন পরপারে শান্তি দান করেন। আমিন।